আমরা তরুণ সমাজ আমাদের শক্তির দ্বারাই পারি একমাত্র দেশটাকে সুন্দর করে গড়তে। শক্তির পাশাপাশি নিজের মাথার কলা কৌশলটাকে আমরা সঠিকভাবে প্রয়োগ করব। তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের বুকে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইকারী, দুর্নীতিবাজ থাকবে না। এটা নিশ্চিত ধরে রাখেন। তো আমাদের সমস্যা একটাই, আমরা কেউ কথা বলি না। কথা বলতে ভয় পাই, প্রতিবাদ করতে ভয় পাই, রাস্তায় নামতে ভয় পাই। বড় নেতা দেখলে আমরা বিড়ালের মতো লুকিয়ে যাই। তো এগুলা করা যাবে না। এজ এ আপনি একজন বাংলাদেশের সিটিজেন কিংবা আপনি আপনি একজন বাংলাদেশের কি নাগরিক, নাগরিক হিসেবে আপনার মৌলিক অধিকার রয়েছে। আপনার মৌলিক অধিকার যদি কেউ হরণ করে তাহলে সেটা মানবাধিকার লঙ্ঘন হবে, যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা যায়। তো এগুলো আইন বিষয়ে বুঝেন, বুঝতে হবে, বুঝার দরকার রয়েছে। আপনার কতটুকু অধিকার রয়েছে সেটুকু অধিকার আপনি আগে জানেন। আপনাকে সহজে কেউ হেনস্থ করতে পারবে না, পুলিশও আপনাকে সহজে গ্রেপ্তার করতে পারবে না, গ্রেপ্তারি পরোয়ানা লাগে। তো যাই হোক, এগুলা আইন বিষয়ে কথাবার্তা না বলি, যে কথাই ছিলাম। তো এখন দেখেন রাস্তাঘাটে প্রায় আমরা একটা জিনিস দেখতে পাই যে একজন অসহায় লোককে যদি অন্য লোকেরা কি মারধর করে কিংবা টর্চার করে, আক্রমণ করে, হ্যাঁ, জোর করে কিছু নিয়ে যায়, তাহলে আমরা অন্য লোক এগিয়ে যাই না। আমরা রাস্তায় আরো দাঁড়িয়ে থেকে মজা নেই, আমরা কোনো প্রতিবাদ করি না। এই প্রতিবাদ না করার জন্যই সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা, দুর্নীতিবাজরা আরো সাহস পাচ্ছে, আরো পাবেও ভবিষ্যতে, যদি আপনারা প্রতিবাদ না করেন। সকলের উচিত প্রতিবাদ গড়ে তোলা। যদি আপনি সাথে সাথে দেখেন কোনো জায়গায় অন্যায় হচ্ছে, আপনি যদি ইমিডিয়েটলি তখনই প্রতিবাদ শুরু করে দেন, আপনি দেখবেন যে এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ জন্ম নিবে না। এটা ধরে রাখেন নিশ্চিত। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চোখের সামনে কাউকে কি জুলুম করলে আমরা সেটার প্রতিবাদ করব। একজন আপনি প্রথম প্রতিবাদ করবেন, আপনার সাথে আরো 10 জন লোক আসবে। ওই 10 জনকে দেখে আরো 100 জন আসবে, 100 জনকে দেখে আরো 1000 লোক আসবে। তখন এই ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি জায়গা পাবে না। তো এটা সকলের জায়গা থেকে, হ্যাঁ, এই একত্রিত হতে হবে। তাহলে দেখবেন বাংলাদেশ থেকে এগুলা উধাও হয়ে গেছে।